হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মীনাক্ষীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আজ তোমাদের জন্য বানাবো দই পটল। আমি নিয়েছি প্রয়োজন মতন পটল, নিয়েছি টক দই, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একসাথে পেস্ট করা। গুঁড়ো মশলা নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি একে একে। দিয়ে দিচ্ছি নুন, দিলাম হলুদ গুঁড়ো। এবার উল্টে পাল্টে আমি পটলগুলোকে লালচে করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজলে কি হবে, পটলটা ভেতর থেকেও নরম হবে, যেটা খেতেও খুব ভালো লাগবে। ভেতরের কাঁচা গন্ধটা তাহলে আর থাকবে না। পটল আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি সমস্ত পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার তেলে আমি অ্যাড করব গরম মশলা, জিরে আর তেজপাতা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে সমস্ত আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার দিলাম সমস্ত গুঁড়ো মশলা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নুন দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেব হালকা একটু জল, অল্প একটু জাস্ট। এবার মশলাটা কষে যাওয়ার পর দেব 3 চামচ মতন টক দই। মশলার সাথে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেব 1 চামচ চিনি। টক দই যেহেতু পড়েছে একটু মিষ্টি দিতে হবে। এবার কষিয়ে নেওয়ার পর আমি প্রয়োজন মতন গরম জল দিয়ে সমস্ত পটলগুলো দিয়ে দিলাম। ফুটে উঠলে আমি এর মধ্যে এবার দেব গরম মশলা, কারণ পটল আমার গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো গরম মশলা ভালো করে পটলের সাথে মিশিয়ে দিলাম। এরপর দেব 1 চামচ মতন ঘি। দই পটলে ঘি আর গরম মশলার কম্বিনেশন কিন্তু ভীষণই ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেছে আমার দই পটল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে অন্য কোনো এপিসোডে।